প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছরে ২০২৬-এ মাধ্যমিক পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের আগামী ২ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তো আশা করি সবাই তোমরা প্রিপারেশন ভালোভাবেই নিয়েছো। তা সত্ত্বেও আমি আমার দিক থেকে জিওগ্রাফি সাবজেক্টে একটা সাজেশন তৈরি করেছি। ২, ৩ এবং ৫ এর। শর্ট কোশ্চেন তো সম্ভব নয় এরকম বলা। যাদের আমি ক্লাস নিই, যাদের পড়াই তাদেরকে অবশ্যই আমি যে বিষয়গুলো থেকে শর্ট আসার সেগুলো থেকে সাজেস্ট করেছি এবং আশা করি যারা ভালোভাবে পড়াশোনার দিকে মন দিয়েছে অবশ্যই প্রিপারেশন তারা ভালো নিয়েছে। তো আমি আমার পরিচয় দিই, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো চলো তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি বাছাই করে নিচ্ছি। আশা করি গত ৭ থেকে ৮ বছর ধরে আমি যে সাজেশনটা দিই তো মোটামুটি মিলেই যায়। ২ নম্বরের একাত্তা বা ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেয়। মানে ওগুলো তো সম্ভব নয় অ্যাকুরেট, মানে ১০টা ম্যাপ পয়েন্টিং মানে ১০টা দিলেই ১০টা আসবে বা ২০টা দিলে 10টা এরকম সম্ভব নয়। তবে ম্যাপ পয়েন্টিংটা আজকে আমি তুলে ধরছি না তোমাদের সামনে। শুধুমাত্র ২, ৩ এবং ৫ এর যে প্রশ্নগুলো রয়েছে তা থেকে আমি তোমাদের কিছুটা বাছাই করে প্রশ্ন দিয়েছি। আশা করি এখান থেকে তোমরা ২ হয়তো একটা কমন নাও পেতে পারো, কিন্তু ৩ এবং ৫ এর অবশ্যই কমন পাবে, এটুকু আমি বলতে পারি। তো চলো সাজেশনটা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে প্রশ্নটা আমি যেটা সাজেশন করেছি সেটা সামনে রেখেছি। তো দেখো, প্রথমেই ২ নম্বরের প্রশ্ন আমি রেখেছি। প্রথম প্রশ্ন ২ নম্বরের জন্য রয়েছে যেটা রোসে মোতানে কি। নেক্সট ২ নম্বর প্রশ্নে আছে ড্রামলিন কি, তারপর হচ্ছে ইনসেলভার্স কি, লোয়েস সমভূমি কি, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, হিমশৈল কি। এই হলো ২ নম্বরের জন্য প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এবং তারপরে বায়ুমণ্ডল থেকে প্রশ্ন থাকার কথা ছিল, কিন্তু বায়ুমণ্ডল থেকে আমি দেইনি, কারণ বড় একটা অধ্যায়, সেখান থেকে ২ নম্বরের দিলে অনেক তোমাদের পড়তে হবে। তো যারা পড়েছো খুবই ভালো, সিলেবাসের যা রয়েছে প্রত্যেকটা বিষয় জানা ভালো, এবং জানলে তোমাদের পরীক্ষায় কোনো রকম প্রশ্ন আনকমন আসবে। কিন্তু সাজেশনটা কাদের জন্য? যারা তুলনামূলক কম পড়েছো এবং যারা ১০০তে ১০০ই তুলবে, কিন্তু এই সাজেশনটা দেখলে হয়তো সেই প্রশ্নগুলো তোমরা বেশি ফোকাস দিতে পারবে। আর এখানকার মধ্যে 90% প্রশ্নই কিন্তু আসবে, 10% প্রশ্ন তোমাদের, তুমি যদি ১০০তে ১০০ই টার্গেট করো তাহলে 10% প্রশ্ন কিন্তু এখান থেকে তুমি পাবে না, ঠিক আছে। তাহলে সেই 10% প্রশ্ন তুমি যা পড়েছো বই, সেখান থেকে তোমাকে কভার করতে হবে। নেক্সট চলে যাই আমি বায়ুমণ্ডল থেকে। প্রথমে আছে সমুদ্র স্রোত বলতে কী বোঝো, মগ্নচড়া কাকে বলে, জোয়ার ভাটার সংজ্ঞা দাও, বান ডাকা কী, ভরা জোয়ার ও মোরা জোয়ার কাকে বলে। এই গেল। নেক্সট আছে বর্জ্য ব্যবস্থাপনা থেকে কম্পোস্টিং কাকে বলে, ল্যান্ডফিল বলতে কী বোঝো, লিচেট কি, ই ওয়াস্ট কি। লাস্ট প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় যেটা রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এই হলো। নেক্সট আমরা চলে যাব ১৭ নম্বর, ২ নম্বরে যে ১৭ নম্বর দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হচ্ছে তোমাদের ভারত থেকে। ভারতের প্রাকৃতিক বলো বা অর্থনৈতিক বলো, দুটো থেকেই রয়েছে এখানে। মালনাদ ও ময়দান কি, মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও, মরুস্থলী কি, ভারতের একটি কৃষিভিত্তিক ও বনজভিত্তিক শিল্পের নাম লিখো, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো। নেক্সট রয়েছে জনঘনত্বের সংজ্ঞা দাও, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লিখো। এটাতে দুটো স্টার দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা খুবই কম পড়েছো, মানে তোমরা 50% পেলেই যথেষ্ট, তাহলে তোমরা শুধুমাত্র ডবল স্টার যেগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোই কভার করো। যেহেতু তোমাদের সময় নেই হাতে, তাহলে তোমরা এটাই কভার করো। আশা করি তোমাদের 50% পাওয়ার মতো হবে। আর যারা ভালো তাদের জন্য অবশ্যই সবগুলো দেখতে হবে, এর বাইরেও সবগুলো দেখতে হবে। আমি কখনোই বলবো না এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পড়বে, কারণ এটা ঠিকও না বলা, যদিও আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না অ্যাজ এ টিচার হিসাবে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, চলে গেল। এরপরে চলে যাই ভূবৈচিত্র্য যে চ্যাপ্টারটা রয়েছে এবং উপগ্রহ চিত্র থেকে। পিক্সেল কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, দূর সংবেদন কি, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, আরএফ স্কেল কাকে বলে, সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে। 2-এর জন্য এই কটা পড়লে এনাফ, তোমরা কমন পাবেই। নেক্সট চলে যাব আমরা 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য তোমাদের 4টা প্রশ্ন লিখতে হয়, প্রত্যেকটারই অথবা থাকে।
ঠিক আছে। তোমরা অথবা যেহেতু থাকে একটা চ্যাপ্টারের থেকে একটা থাকলে আরেকটা চ্যাপ্টারে অথবা দিয়ে থাকবে, তাহলে আমি সেভাবে সিলেক্ট করেছি তোমাদের সুবিধার কথা ভেবে। প্রথম প্রশ্ন, বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট আছে মরুশ অঞ্চলের প্রসারণের কারণ কী। ঠিক আছে। নেক্সট, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়। নেক্সট রয়েছে নদীর ক্ষয় প্রক্রিয়াগুলি আলোচনা করো। 3 আরও রয়েছে, এবারে চলে যাই নেক্সট। বর্জ্য ব্যবস্থাপনা 3 নম্বরের প্রশ্ন আসবেই। বর্জ্য ব্যবস্থাপনায় ফোরারের গুরুত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আশা করা যায় চলে এসেছে পরীক্ষায়। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। এবার লাস্ট চ্যাপ্টার থেকে 3 নম্বরে দিয়েছি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। ভেরি 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 ইম্পর্টেন্ট বলবো, আশা করা যায় প্রশ্নটা হিট করতে পারে পরীক্ষায়। ওটা যদি না আসে তারপরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। এই দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে আশা করছি। তারপরেও রয়েছে জিওস্টেশনারি বা সূর্য সমলয় ও সানসিনক্রোনাস বা ভূসমলয় উপগ্রহের পার্থক্য। শেষে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের বর্ণনা দাও। তারপরে ভারত থেকে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাব লিখো। অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। ভারতের রেলপথ ও সড়ক পথের 3টি করে সুবিধা আলোচনা করো। ক্লিয়ার। নেক্সট 5 নম্বরের জন্য তোমাদের ফ্লাইট মোড করে দিই। 5 নম্বরের জন্য যে প্রশ্ন সেটা প্রাকৃতিক ভূগোল থেকে প্রথমে দিয়েছি, খুব কম করে দিয়েছি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও চিত্রসহ। 3টি করে তোমরা করে রাখবে, তাহলে তোমাদের জন্য ঠিক হবে, কারণ 3টার বেশি দেয় না। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে লিখো। বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ লিখো, মানে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে হবে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। এটা হয় কারণ আসবে, না হয় প্রভাব আসবে। এখান থেকে তোমরা এই সমুদ্র স্রোত থেকে, মানে এই যে লাস্ট প্রশ্নটা দিয়েছি, এখান থেকে তোমরা একটা পেয়ে গেলে ধরে নাও, মানে কারণ না হলে প্রভাব, আশা করি যে পড়ে গেছে। আর এদিক থেকে হিমবাহ থেকে নেই, হিমবাহ থেকে এবার আসবে না, হিমবাহ থেকে এসেছিলো। এবারে আশা করছি নদীর সঞ্চয় কার্যটা খুব ইম্পর্টেন্ট, মানে এর মধ্যে থেকেও যদি আমি শর্ট করি, নদীর যে সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। আর না আসলে তোমরা এটা ভালো করে যাবে, বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। ঠিক আছে, এই গেল ভারতের ভূগোল, প্রাকৃতিক ভূগোল থেকে গেল। ঠিক আছে, এবার অর্থনৈতিক ভূগোল। ঠিক আছে, অর্থনৈতিক ভূগোল থেকে তো আমার মনে হয় এই যে 6টা প্রশ্ন দিই, 6টার মধ্যে 4টাই থাকবে, তোমাকে লিখতে হবে 2টো। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 5টা দিয়েছি, লিখতে হবে তোমাদের 2টো, তো 2টো এইটুক করলে হয়ে যাবে। এবার অর্থনৈতিক ভূগোল থেকে যেটা আছে, এর বাইরে তোমরা ভালো স্টুডেন্ট হও আর খারাপ স্টুডেন্ট হও, মাঝারি হও, ঠিক আছে, তোমাদের এর বাইরে কোনো কিছু দরকার নেই। অর্থনৈতিক ভূগোল থেকে, প্রাকৃতিক ভূগোল থেকে যে কটা প্রশ্ন দিচ্ছি, এগুলো ক্লিয়ার করে গেলে তোমরা অবশ্যই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, আলোচনা পরে করছি, প্রশ্নগুলো বলি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট আছে পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লিখো। এই দুটোর মধ্যে একটা পার্থক্য বা তুলনা পরীক্ষায় চলে এসেছে আশা করছি। নেক্সট রয়েছে ভারতে অসম জনবন্টনের কারণ ব্যাখ্যা করো। এটাও আরেকটা অন্যতম প্রশ্ন। নেক্সট রয়েছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদশী ভবনের কারণ লিখো। পশ্চিম ভারত দিয়ে আসতে পারে বা গুজরাট ও মহারাষ্ট্র দিয়েও প্রশ্নটা করতে পারে, কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে চা কফি কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও। এই যে চা কফি কার্পাস, এর মধ্যে 3টা প্রশ্ন ঢুকে আছে, তবে বলি চা পড়ো, কফি পড়ো বা কার্পাস, এগুলো ভালো করে 3টাই ভালো করে দেখবে। আর যার কাছে একদম সময় কম, তারা একটাও যদি দেখে যাও, সেটাকে পয়েন্টগুলো কম বেশি একই, কোনো ক্ষেত্রে মৃত্তিকা এরকম হবে, এরকম হবে, উষ্ণতা একটু 19-20 হবে। ঠিক আছে, তো ওইভাবে তোমরা একটা কনসেপ্টলি পরীক্ষায় লিখবে যাদের প্রিপারেশন খারাপ। আর যারা দুর্দান্ত প্রিপারেশন নিয়ে রয়েছো বা 100তে 100ই টার্গেট করেছো, তাদের জন্য কিন্তু একদম প্রত্যেকটা প্রশ্নের জন্য মানে আলাদা আলাদা করে তোমাদের কিন্তু নোটস তৈরি যাদের করা আছে সেটাই পড়ে যাবে, ইনফরমেশান ভালো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইটুকু ছিল আমার সাজেশন। এবং ম্যাপ পয়েন্টিং থেকে আমি দিচ্ছি না। ঠিক আছে।
ম্যাপ পয়েন্টিং থেকে পরের বছরের জন্য আশা করি ভালোভাবে শাসন তৈরি করতে পারো। আর এটা 1-2 দিন আগে আমি তৈরি করছি ভিডিওটা, অনেকটা লেট হয়ে গেল কারণ অনেক চাপে ছিলাম আমি, ঠিক আছে। তো যাই হোক, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করো এবং রাত কম জাগো এখন, যাতে তোমরা সুস্থ থাকো পরীক্ষা হলে। অনেক সময় এক্সাম সেন্টারে গিয়ে আমরা দেখি ইনভিজিলেশনে যে কেউ অসুস্থ হয়ে পড়লো আর কি চললো রাত জেগে, এটা যাতে না হয়। আর চাপ বেশি নেবে না। আর বলি, প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো রয়েছে কোনো মানে সবগুলোতে চিত্রসহ বর্ণনা দেওয়া বা চিত্র উল্লেখ করার কথা থাকে না, চিত্রটা তোমাদের কিন্তু দিতে হবে। চিত্রের উপরে 1 বা 1.5, মানে 5-এর ক্ষেত্রে বলি 1 বা 1.5 চিত্রর পারপাসেই থাকে। চিত্র যদি তুমি না দাও, খুবই সুন্দর দেখলে, খুবই ভালো উদাহরণ দিলে, ভালো ইনফরমেশন দিয়ে নোটসটা লিখলে, কিন্তু চিত্র দিলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি 3.5-এর মধ্যে পরীক্ষা দিলে, তুমি কিন্তু 5-এর মধ্যে কিন্তু লিখলে না, ওটা 3.5। 3.5-এর মধ্যে তোমার যেমন প্রাপ্য সেই রকম তুমি পাবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই। ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে।